নমস্কার বন্ধুরা। 3 আগস্ট থেকে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম চলছে। তো 3 আগস্ট থেকে 9 আগস্ট পর্যন্ত বিভিন্ন শিফটে আসা বেশ কিছু প্রশ্ন থাকছে এই ভিডিওতে। যেহেতু প্রিভিয়াস শিফটগুলো থেকে বেশ কিছু প্রশ্ন বারবার রিপিট হচ্ছে বা ওই টাইপেরই আসছে, তাই তোমাদের বলছি প্রিভিয়াস শিফটগুলো অন্তত ভালো করে দেখে যেও। তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন রোধে সিসিইউএস প্রযুক্তি খুব গুরুত্বপূর্ণ। এই সিসিইউএস এর ফুল ফর্ম কি? এই সিসিইউএস এর এস এর ফুল ফর্ম কি? প্রশ্নে এসেছিল এস এর ফুল ফর্ম কি। তো দেখো, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের বড় বড় লাইন দেখে প্রথমেই ঘাবড়ে যাবে। ঘাবড়ানোর কোনো কারণ নেই। কারেন্ট অ্যাফেয়ার্স বুঝে করলে সারা জীবন মনে থাকবে। তো মূল মূল পয়েন্টগুলো মনে রাখবে। যেমন এই প্রশ্নে দেখো সিসিইউএস, তো সিসিইউএস মানে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন রোধের ব্যাপারে প্রযুক্তি। এটা মনে রাখলেই হবে। তাহলে এই সিসিইউএস এর ফুল ফর্ম কি? সি মিন্স কার্বন, পরবর্তী সি মিন্স ক্যাপচার, ইউ মানে ইউটিলাইজেশন, এস মানে স্টোরেজ। তো প্রশ্নে ছিল এই এস এর মানে কি? তো এস এর মানে হচ্ছে স্টোরেজ। তো এছাড়া দেখো, এটি এমন একটি প্রযুক্তি যা কলকারখানা বা বিদ্যুৎ কেন্দ্র থেকে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ছড়াতে বাধা দেয়। এই পদ্ধতিতে গ্যাস আটকে রেখে তা দিয়ে নতুন পণ্য তৈরি করা হয় অথবা নিরাপদে ভূগর্ভে জমিয়ে রাখা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি? বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যিনি বিজেপি পার্টির। ইনি নবম মুখ্যমন্ত্রী। 9 মে 2026 তারিখে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। তাহলে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমরা দেখে যেও। এছাড়া দেখো, বেশ কিছু রাজ্যে নবনির্বাচিত মুখ্যমন্ত্রীদের তালিকা। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী, আসাম হিমন্ত বিশ্ব শর্মা, বিহার সম্রাট চৌধুরী, কর্ণাটক ডি.কে শিবকুমার, তামিলনাড়ু সি জোসেফ বিজয় অর্থাৎ থালাপতি বিজয়। এই থালাপতি বিজয় 2026 সালের 10 মে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন দেখো, 2026 সালের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে কোন নদীর জলবন্টন বিবাদ সমাধানের জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার নির্দেশ দিয়েছিল? তো আনসার হবে পেন্নাইয়ার। পেন্নাইয়ার বা যাকে দক্ষিণা পিনাকিনি বলা হয়। তো এই নদীর জলবন্টন সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য তামিলনাড়ু ও কর্ণাটকের মধ্যেকার দীর্ঘদিনের বিবাদ। এই নদীটি নিয়ে তামিলনাড়ু এবং কর্ণাটকের মধ্যেকার দীর্ঘদিনের বিবাদ। তো দেখো, এই প্রশ্নটিতে একটি জিনিস বুঝলেই হবে, কোন দুটি রাজ্যের মধ্যে একটা নদী নিয়ে জলবন্টনের বিবাদ চলছিল। তাহলে পেন্নাইয়ার নদী, পেন্নাইয়ার বা দক্ষিণা পিনাকিনি, আর এই তামিলনাড়ু ও কর্ণাটকের মধ্যেকার বিবাদ। পরবর্তী প্রশ্ন দেখো, কোন বাণিজ্য চুক্তির অধীনে, যা অক্টোবর 2025-এ কার্যকর হয়েছিল, ভারতে 10 লক্ষ চাকরি নিশ্চিত করা হবে? তো ভারতে 10 লক্ষ বা 1 মিলিয়ন চাকরি নিশ্চিত করা হবে কোন বাণিজ্য চুক্তির অধীনে? তো আনসার হবে ভারত ও ইউরোপীয় ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের ইএফটিএ এর মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা ট্রেড অ্যান্ড ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, টিইপিএ। টিইপিএ এটা মনে রাখলেই হবে, টিইপিএ। তো এটা কার্যকর হওয়ার তারিখ 1 অক্টোবর 2025। যুক্ত দেশসমূহ ভারত এবং ইএফটিএ অর্থাৎ 4 ইউরোপীয় দেশ সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড ও লিখটেনস্টাইন। পরবর্তী প্রশ্ন দেখো, ইউনেস্কো সাধারণ সম্মেলনের 43তম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হবে? ইউনেস্কোর সাধারণ সম্মেলনের 43তম অধিবেশন উজবেকিস্তানের সমরকন্দে। উজবেকিস্তানের সমরকন্দে। পরবর্তী প্রশ্ন দেখো, 16তম অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী 2026 থেকে 2031 সালের জন্য কেন্দ্রীয় বিভাজ্য তহবিল থেকে রাজ্যগুলির প্রাপ্য উলম্ব কর হস্তান্তরের অর্থাৎ ভার্টিক্যাল ট্যাক্স ডেভলিউশন কত অংশ, মানে অংশ কত শতাংশ ধরে রেখেছে কেন্দ্রীয় বাজেটে? এর কত শতাংশ ধরে রেখেছে কেন্দ্রীয় বাজেটে? 41%। সঠিক আনসার হবে 41%।
পরবর্তী প্রশ্ন দেখো, ভারত সরকারের অস্মিতা প্রকল্প মূলত কাদের জন্য শুরু করা হয়? তো এই ভারত সরকারের অস্মিতা প্রকল্প দুটি ক্ষেত্রে করা হয়, দুটিতেই নাম কিন্তু অস্মিতা প্রজেক্ট। তো তোমাদের অপশনে ছিল এই মহিলাদের ক্রীড়া ক্ষেত্রের, তো আনসার হবে খেলো ইন্ডিয়া উদ্যোগের অধীনে মহিলাদের ক্রীড়া ক্ষেত্রের জন্য, এটাই অপশনে ছিল। এবং বিভিন্ন বেসরকারি বা আঞ্চলিক স্তরে নারী ক্ষমতায়ন ও ঋতুস্রাব সচেতনতার জন্য ছোট মাপের কিছু অস্মিতা প্রকল্প বা ক্যাম্পেইন রয়েছে। তো এছাড়াও দেখো, তবে সরকারিভাবে বর্তমানের প্রধান জাতীয় স্তরের উদ্যোগটি উচ্চশিক্ষার পড়ুয়াদের জন্যই তৈরি। যদি অপশনে থাকে উচ্চশিক্ষার পড়ুয়াদের জন্য তৈরি, তাহলে এটাই হবে। তো দেখো, এই অস্মিতা প্রকল্পের দুটো ক্ষেত্রে আলাদা আলাদা ফুল ফর্ম আছে। তো একটা ক্ষেত্রে দেখো, অস্মিতার ফুল ফর্ম আগমেন্টিং স্টাডি ম্যাটেরিয়ালস ইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস থ্রু ট্রান্সলেশন অ্যান্ড একাডেমিক রাইটিং। আরেকটা ক্ষেত্রে, যেটা স্পোর্টসের ক্ষেত্রে ওমেনদের, সেটা হচ্ছে অ্যাচিভিং স্পোর্টস মাইলস্টোনস বাই ইন্সপায়ারিং ওমেন থ্রু অ্যাকশন। পরবর্তী প্রশ্ন, জানুয়ারি 2026-এ 9th এলাইট ওমেন্স ন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো আনসার হবে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে বা বিশ্ব ক্রেতা অধিকার দিবস বা বিশ্ব উপভোক্তা দিবস অধিকার দিবস কবে পালন করা হয়? আনসার হবে 15th মার্চ। তো এবছরের থিম ছিল নিরাপদ পণ্য, আত্মবিশ্বাসী ভোক্তা। পরবর্তী প্রশ্ন দেখো, ইউপি হেলথ টেক কনক্লেভ 1.0, ইউপি হেলথ টেক কনক্লেভ 1.0 এর মূল উদ্দেশ্য কি? তো এর মূল উদ্দেশ্য ছিল উত্তরপ্রদেশকে চিকিৎসা প্রযুক্তি, মেডটেক, স্বাস্থ্যসেবা 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 উদ্ভাবন ও ওষুধ ফার্মা উৎপাদনের একটি শীর্ষস্থানীয় জাতীয় ও বৈশ্বিক হাব বা কেন্দ্র হিসাবে গড়ে তোলা। তো দেখো, ইম্পর্ট্যান্ট তথ্য, 2026 সালের জানুয়ারিতে লখনৌতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ফ্ল্যাগশিপ ইভেন্টের উদ্বোধন করেন। তো তোমাদের এই আনসারটা মেডটেক ফার্মা, এই দুটো মনে রাখলেই হবে। মেডটেক ফার্মা, কারণ রেলে বাংলাটাকে ইংলিশটাকে বাংলা করছে, তো অনেক সময় ইংলিশটাকেই বাংলা হিসাবে লিখে দিচ্ছে, যেমন মেডটেক ফার্মা, এগুলো অপশানে ছিল। পরবর্তী প্রশ্ন, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কোন বিধানসভা থেকে জয়লাভ করেছিল? তো আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জালুকবাড়ি থেকে জয়লাভ করেছিল, ইনি বিজেপি পার্টির। পরবর্তী প্রশ্ন দেখো, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা পিএম জয় প্রকল্পে কত বছর বয়সী বয়স্ক নাগরিকদের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে? তো আনসার হবে 70 বছর বা তার বেশি বয়সীদের। পরবর্তী প্রশ্ন দেখো, 2026-এ কততম প্রজাতন্ত্র দিবস পালিত হলো? 2026-এ 77তম প্রজাতন্ত্র দিবস পালিত হলো। তো কিছু গুরুত্বপূর্ণ তথ্যও দেখে নাও। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্তনিও কোস্তা। তো তোমাদের কোস্তা মনে রাখলে হবে। আরেকজন ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন্ডার লিয়েন। উর্সুলা, এই কোস্তা এবং উর্সুলা, এই দুটো মনে রাখলেই হবে। আর এবছরের থিম ছিল বন্দে মাতরমের 150 বছর, বন্দে মাতরমের 150 বছর। পরবর্তী প্রশ্ন দেখো, কোন প্রকল্পের মাধ্যমে 2026-27 সালের বাজেটে
ভারতের কেন্দ্রীয় সরকারের একটি উচ্চশিক্ষা ঋণ প্রদান করার কথা ঘোষণা করে, যার মূল উদ্দেশ্য হলো মেধাবী ছাত্রছাত্রীরা যাতে আর্থিক সমস্যার কারণে দেশের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়াশোনা বন্ধ করতে না বাধ্য না হয় তা নিশ্চিত করা। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা কোনো জামানত বা গ্যারেন্টার ছাড়াই শিক্ষা ঋণ পেতে পারেন। তো আনসার হবে পিএম বিদ্যালক্ষ্মী। পিএম বিদ্যালক্ষ্মী স্কিম। তো এটা মনে রাখলেই হবে যে পিএম বিদ্যালক্ষ্মী স্কিম ঋণ ঋণ নেওয়ার জন্য, যেটা কোনো গ্যারান্টার ছাড়াই শিক্ষার্থীদের দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন দেখো, 2026 সালে 20তম এশিয়ান গেমস, যাকে আইচি নাগোয়া 2026ও বলা হয়, তো কোন দেশে অনুষ্ঠিত হবে? এই আইচি নাগোয়া 2026 জাপানে অনুষ্ঠিত হবে, জাপানে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারত সরকার জলবায়ু পরিবর্তনের প্রভাবকে কম করার লক্ষ্যে কোন সালের মধ্যে দেশকে নেট জিরো বা শূন্য কার্বন নির্গমনের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ? আনসার হবে 2070 সালের মধ্যে। তাহলে তোমাদের এই শূন্য কার্বন বা নেট জিরো এটা মনে রাখলেই হবে, শূন্য কার্বন বা নেট জিরো 2070 সাল। পরবর্তী প্রশ্ন দেখো, 22 পরবর্তী প্রশ্ন দেখো, 22 এপ্রিল থেকে 30 এপ্রিল 2026 পর্যন্ত ষষ্ঠ এশিয়ান বিচ গেমস কোথায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে? ষষ্ঠ ইন্ডিয়ান ষষ্ঠ এশিয়ান বিচ গেমস চীনের হুনান প্রদেশের সানিয়া শহরে অনুষ্ঠিত হয়েছে, চীনের হুনান প্রদেশের সানিয়া শহরে। পরবর্তী প্রশ্ন দেখো, মার্চ 2026-এ ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স 2026 ভারতের কোন শহরে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে? তো ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স 2026 নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এই নিউ দিল্লি, ভারতের নিউ দিল্লি ছাড়াও বেশ কিছু দেশে অনুষ্ঠিত হয়েছে একই সাথে, তো তার মধ্যে নিউ দিল্লিতে সফলভাবেই অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, এপ্রিল 2026-এ ভারতের 99তম রামসার সাইট হিসাবে উত্তরপ্রদেশের আলিগড় জেলায় অবস্থিত কোন অভয়ারণ্যকে ঘোষণা করা হয়েছে? তো 99তম রামসার সাইট হিসাবে শেখা ঝিল পাখি অভয়ারণ্য কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রক এটি ঘোষণা করে। এছাড়া গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও, উত্তরপ্রদেশের বালিয়া জেলায় অবস্থিত উত্তরপ্রদেশের বালিয়া জেলায় অবস্থিত জয়প্রকাশ নারায়ণ পাখি অভয়ারণ্য, যা স্থানীয়ভাবে সুরহাতাল নামেও পরিচিত। তো এই 5ই জুন 2025-26 সালে ভারতের 100তম রামসার সাইট হিসাবে সরকারি স্বীকৃতি লাভ করেছে। তাহলে 100তম রামসার সাইট উত্তরপ্রদেশের বালিয়া জেলায় অবস্থিত জয়প্রকাশ নারায়ণ পাখি অভয়ারণ্য, যা কিনা সুরহাতাল নামেও পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো, 2026 সালে অনুষ্ঠিত ভারত ও অস্ট্রেলিয়ার যৌথ সামরিক মহড়া অস্ট্রা হিন্দ এর কততম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে? তো দেখো, বেশ কিছু সামরিক মহড়া সৈন্য অভ্যাস আছে, যেগুলো ওই নামের মধ্যেই বোঝা যায় কোন দুটো দেশের মধ্যে হয়েছে। তো এখানে দেখো, অস্ট্রা হিন্দ, অস্ট্রেলিয়া হিন্দুস্তান, তাহলে ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে 5ম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, সিঙ্গাপুর ওপেন 2026 ব্যাডমিন্টন টুর্নামেন্ট ভারতের তারকা জুটি সাত্বিক সাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠি পুরুষদের ডাবলসের ফাইনালে কোন দেশের প্রতিপক্ষকে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নেন? তো আনসার হবে ইন্দোনেশিয়া। তাহলে সিঙ্গাপুর ওপেন 2026 ব্যাডমিন্টন টুর্নামেন্ট এ সাত্বিক সাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টির ডুয়েল ইন্দোনেশিয়ার প্রতিপক্ষকে হারিয়ে জয়লাভ করে, ইন্দোনেশিয়া আনসার হবে। পরবর্তী প্রশ্ন দেখো, নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক কোন উদ্যোগের অধীনে
4 ডিসেম্বর 2025 একটি 100 দিনব্যাপী নিবিড় সচেতনতা অভিযান শুরু করেছে, যা 8 মার্চ 2026 পর্যন্ত আন্তর্জাতিক নারী দিবস পর্যন্ত চলেছিল। তো আনসার হবে বাল বিবাহ মুক্ত ভারত। তাহলে বাল বিবাহ মুক্ত ভারত 100 দিনের ক্যাম্পেইন, এটা মনে রাখলেই হবে। আর এটা নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক। তো গুরুত্বপূর্ণ তথ্য দেখো, 2030 সালের মধ্যে ভারত জুড়ে বাল্যবিবাহ নির্মূল করার মূল লক্ষ্যকে কেন্দ্র করে এই দেশব্যাপী অভিযানটি পরিচালিত হচ্ছে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো ডক্টর অরবিন্দ পানাগড়িয়া ভারতের 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান। তো তিনি অর্থনীতির অধ্যাপক এবং নীতি আয়োগের ভাইস প্রেসিডেন্ট, প্রাক্তন ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি অর্থনীতির অধ্যাপক এবং নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান ছিলেন। অরবিন্দ পানাগড়িয়া ভারতের 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান। তো এছাড়াও দেখো, ভারতের 16তম অর্থ কমিশনের সচিব অর্থাৎ সেক্রেটারি হলেন শ্রী ঋত্বিক রঞ্জনম পান্ডে। শ্রী ঋত্বিক রঞ্জনম পান্ডে 16তম অর্থ কমিশনের সেক্রেটারি। পরবর্তী প্রশ্ন দেখো, 2026 সালে ভারতীয় চলচ্চিত্রের কোন কিংবদন্তি অভিনেতা ভারতীয় চলচ্চিত্রে তার অবদানের জন্য মর্যাদাপূর্ণ পদ্মভূষণ পুরস্কার লাভ করেছে? তাহলে কোন অভিনেতা পদ্মভূষণ? মামুটি। মামুটি পদ্মভূষণ পুরস্কার লাভ করেছে। এছাড়াও দেখো, অলকা ইয়াগনিক শিল্পকলা মহারাষ্ট্রের, শিবু সোরেন মরণোত্তর জননীতি ঝাড়খণ্ডের, উদয় কোটাক বাণিজ্য ও শিল্প মহারাষ্ট্রের, ইনারাও পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। এছাড়া দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলাধুলায় পদ্মশ্রী পদ্মশ্রী পেয়েছেন বলদেব সিং পাঞ্জাবের, হরমনপ্রীত কৌর পাঞ্জাব, রোহিত শর্মা মহারাষ্ট্র, প্রবীণ কুমার উত্তরপ্রদেশ, সবিতা পুনিয়া হরিয়ানা। পরবর্তী প্রশ্ন, 2026 সালে বিশ্ব সুখ প্রতিবেদনে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি? তো ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, যার স্কোর 7.764। 10-এর মধ্যে স্কোর থাকে, তার মধ্যে ফিনল্যান্ড 7.764। তো টানা নবমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশ নির্বাচিত হয়েছে। মোট 147টি দেশের মধ্যে ভারত 116তম স্থানে। তাহলে ভারতের স্থান 116তম। গত বছর ভারতের স্থান ছিল 118তম। এছাড়াও দেখো, শীর্ষ 3 দেশ, প্রথম স্থানে ফিনল্যান্ড, দ্বিতীয় স্থানে আইসল্যান্ড, তৃতীয় স্থানে ডেনমার্ক। আর সবচেয়ে কম সুখী দেশ এর তালিকায় সবচেয়ে নিচে রয়েছে 147তম, এর মধ্যে 147তম স্থানে রয়েছে আফগানিস্তান। সবচেয়ে কম সুখী দেশ আফগানিস্তান। আর ভারতের স্কোর 1 থেকে 10-এর মধ্যে ভারতের জীবন মূল্যায়নের স্কোর হচ্ছে 4.536। 4.536। পরবর্তী প্রশ্ন দেখো, 2026 সালে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষদের জরুরিকালীন ক্যাশলেস চিকিৎসা প্রদানের জন্য ভারত সরকার কোন প্রকল্প চালু করে? 2026 সালে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষদের জরুরিকালীন ক্যাশলেস চিকিৎসা প্রদানের জন্য ভারত সরকার কোন প্রকল্প চালু করে? তো আনসার হবে পিএম রাহত। এই পিএম রাহতের ফুল ফর্ম হচ্ছে প্রাইম মিনিস্টার রোড অ্যাক্সিডেন্ট ভিকটিমস হসপিটালাইজেশন অ্যান্ড অ্যাকিউট ট্রিটমেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো, 2026 সালের টাইম 100 এর তালিকায় অন্তর্ভুক্ত হওয়া সর্বোচ্চ 14 বার স্থান পাওয়ার অনন্য নজির সৃষ্টি করেছেন কে? টাইম 100-এ 14 বার স্থান পেয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যে কিনা বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে আছেন। তো তার মধ্যে বার্ষিক মূল তালিকায় 11 বার এবং বিশেষ সংস্করণেও। তাহলে বার্ষিক মূল তালিকাতেও 11 বার। তাহলে 2026 সালের টাইম 100-এ
এর তালিকায় অন্তর্ভুক্ত। সর্বোচ্চ 14 বার স্থান পাওয়ার অনন্য নজির গড়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পরবর্তী প্রশ্ন দেখো, মার্চ 2026-এ নবগঠিত ন্যাশনাল ডেন্টাল কমিশন এর পূর্ব নাম কি ছিল? ন্যাশনাল ডেন্টাল এনডিসি এর পূর্ব নাম ডিসিআই। এনডিসির পূর্ব নাম ছিল ডিসিআই, ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন দেখো, 98তম একাডেমি অ্যাওয়ার্ডস 2026 এর শ্রেষ্ঠ আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ভারতের আনুষ্ঠানিক মনোনয়ন ছিল নীরজ ঘাইওয়ান পরিচালিত কোন নাট্যধর্মী চলচ্চিত্রটি? আচ্ছা, মনোনীত হয়েছিল, তাহলে মনোনীত হয়েছিল কি? হোমবাউন্ড। আনসার হবে হোমবাউন্ড। এছাড়া দেখো, 98তম একাডেমি অ্যাওয়ার্ড সম্বন্ধেও বেশ কিছু তথ্য দেখে নাও। এখান থেকেও বিভিন্ন শিফটে এক এক রকম প্রশ্ন এসেছিল। তো 98তম একাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি 15ই মার্চ 2026 তারিখে লস অ্যাঞ্জেলসের হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়। ডলবি থিয়েটারে লস অ্যাঞ্জেলসের 15ই মার্চ, যার সঞ্চালনায় ছিলেন কোনান ও ব্রায়েন। পল থমাস অ্যান্ডারসনের ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র সহ 6টি পুরস্কার জিতে নেয়। তাহলে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, পল থমাস অ্যান্ডারসনের সিনেমা, এই 6টি পুরস্কার জিতে নেয়। এছাড়া দেখো, শীর্ষ বিজয়ীদের মধ্যে চলচ্চিত্র এবং পরিচালক, তাহলে চলচ্চিত্র হচ্ছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, পরিচালক পল থমাস অ্যান্ডারসন। শ্রেষ্ঠ অভিনেতার অভিনেত্রী মাইকেল বি জর্ডান সিনার্সের জন্য এবং জেসি বাকলি হ্যামনেটের জন্য। শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা শন পেন ওয়ান ব্যাটেল ওয়ান আফটার অ্যানাদারের জন্য, আফটার অ্যানাদার, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদারের জন্য, এবং অ্যামি ম্যাডিগান ওয়েপসনের জন্য, ওয়েপন্সের জন্য। পরবর্তী প্রশ্ন দেখো, 6 থেকে 8 এপ্রিল 2026-এ আয়োজিত ভারতীয় রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির কততম মিটিং ছিল? 6 থেকে 8 এপ্রিল 2026-এ আয়োজিত ভারতীয় রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির 60তম মিটিং ছিল, 60তম। পরবর্তী প্রশ্ন দেখো, আরোহ 2026 ভারতের কোন রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগ দ্বারা আয়োজিত একটি বিশেষ গ্রীষ্মকালীন ক্রীড়া প্রশিক্ষণ শিবির ও উন্নয়ন কর্মসূচি? তাহলে আরোহ 2026 হচ্ছে মধ্যপ্রদেশের প্রকল্প। আরোহ 2026 কি? এটা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রশিক্ষণ শিবির ও যুব কল্যাণ কর্মসূচি। পরবর্তী প্রশ্ন দেখো, মে 2026-এর মাঝামাঝি সময়ে কোন রাজ্যে ঝড়, বজ্রপাত এবং ভারী বৃষ্টির কারণে ওই রাজ্যের 26টি জেলা প্রভাবিত হয় এবং 111 জনের মৃত্যু হয়? আনসার হবে উত্তরপ্রদেশ। পরবর্তী প্রশ্ন দেখো, 2021 সালের ক্রয় ক্ষমতা সমতার পিপিপি ট্রিপল পি এর উপর ভিত্তি করে প্রতিদিন মার্কিন ডলারের পরিবর্তিত বা আপডেট করা আন্তর্জাতিক দারিদ্র্যসীমা অনুযায়ী 2022-23 সালে ভারতের চরম দারিদ্র্যের হার কত ছিল? তাহলে 2022-23 সালে ভারতের চরম দারিদ্র্যের হার ছিল 5.25% বা প্রায় 5.3%। অপশনে যেটা থাকবে, অপশনে ছিল 5.3%। ঠিক আছে, তো 5.25% থেকে 5.3%। পরবর্তী প্রশ্ন দেখো, 2026 সালে যুক্তরাষ্ট্র ইরান সামরিক সংঘাতে বৈশ্বিক তেল সরবরাহ ব্যাহত করার জন্য ইরান কোন প্রণালীটি বন্ধ ঘোষণা করেছিল? তো আনসার হবে হরমুজ প্রণালী। এটা খবরের শিরোনামে প্রতিদিনই ছিল, ইরান যুক্তরাষ্ট্রের যে সামরিক সংঘাত, হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল। পরবর্তী প্রশ্ন, এই লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড থেকে প্রত্যেকটা শিফটেই একটা দুটো করে প্রশ্ন থাকছে, হয় একটা নয়তো দুটো, তিনটেও থেকেছে অনেক শিফটে। তো এই লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস সম্বন্ধে জেনে নাও। 2026 সালের 20 এপ্রিল স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হয়েছিল। 2026 সালের 20 এপ্রিল স্পেনের মাদ্রিদে এই লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাজ বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ এবং
বেলারুশের আরিনা সাবালেঙ্কা বর্ষসেরা নারী ক্রীড়াবিদের সম্মান অর্জন করেছে। তাহলে পুরুষ ক্রীড়াবিদ কার্লোস আলকারাজ আর নারী ক্রীড়াবিদ আরিনা সাবালেঙ্কা। এছাড়া দেখো, পুরুষ ক্রীড়াবিদ তো বললাম, কার্লোস আলকারাজ টেনিস, বর্ষসেরা নারী ক্রীড়াবিদ আরিনা সাবালেঙ্কা টেনিস, বর্ষসেরা দল প্যারিস সেন্ট জার্মাইন পিএসসি ফুটবল, বর্ষসেরা উদীয়মান তারকা ল্যান্ডো নরিস ফর্মুলা 1। এই প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো শিফটে এসেছে। তো চলো, বর্ষসেরা প্রত্যাবর্তন রোরি ম্যাকইল গল্ফ, রোরি ম্যাকইল বর্ষসেরা প্রত্যাবর্তন। বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদ ইয়ামিন লামাল ফুটবল। লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার নাদিয়া কোমানেচি জিমন্যাস্টিক্স। পরবর্তী প্রশ্ন, 2 নভেম্বর 2025 ইসরো শ্রীহরিকোটা থেকে LVM-3M5 রকেট বাহুবলী এর ব্যবহার করে দেশের সবচেয়ে ভারী যোগাযোগের স্যাটেলাইট 4400 কেজির নামে লঞ্চ করেছে। কি নামে লঞ্চ করেছে? তো এই 4400 কেজি রকেট হচ্ছে, স্যাটেলাইট হচ্ছে CMS-03, CMS-3, 4400 কেজি রকেট CMS-3, বাহুবলী 4400 কেজি, CMS-3। ইম্পর্টেন্ট পয়েন্টগুলো মনে রাখলেই হবে। পরবর্তী প্রশ্ন দেখো, 2025 সালের ডিসেম্বর মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির বৈঠকে MPC এর বৈঠকে রেপো রেট কমিয়ে কত শতাংশ করা হয়েছিল, যা 2026 সালের বৈঠকগুলিতেও অপরিবর্তিত রাখা হয়েছে? তো আনসার হবে 5.25%, 5.25%। পরবর্তী প্রশ্ন দেখো, 2026 সালের এপ্রিল মাসে কোন বন্দর ভারতের বৃহত্তম অটোমোবাইল রপ্তানি কেন্দ্রে পরিণত হয়েছে, যা একটিমাত্র জাহাজে 6008টি গাড়ি রপ্তানি করে জাতীয় রেকর্ড স্থাপন করার পর বন্দরটি এক মাইল ফলকে পৌঁছেছে? তো আনসার হবে গুজরাটের মুন্দ্রা বন্দর। 6008টি গাড়ি রপ্তানি করে একটি মাত্র জাহাজে, গুজরাটের মুন্দ্রা বন্দরেই এটা সম্ভব হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, নিমহান্স মূলত কোন চিকিৎসা ও গবেষণা ক্ষেত্রের সাথে যুক্ত? নিমহান্স, তো এই নিমহান্স মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সেস, নিমহান্স মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সেস। বেঙ্গালুরুতে অবস্থিত এই নিমহান্স মূলত মানসিক স্বাস্থ্য, মেন্টাল হেলথ এবং স্নায়ু রোগ বা মস্তিষ্ক সংক্রান্ত চিকিৎসার জন্য ভারতের একটি সর্বশ্রেষ্ঠ ও অত্যন্ত নামকরা সরকারি প্রতিষ্ঠান। আর এই নিমহান্সের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস। পরবর্তী প্রশ্ন, মিলানো কর্টিনা শীতকালীন অলিম্পিক গেমস 2026-এ কোন দেশ মোট 41টি পদক জিতে পদক তালিকার শীর্ষস্থান দখল করেছে? আনসার হবে নরওয়ে, 18টি সোনা, 12টি রূপো এবং 11টি ব্রোঞ্জ। আর দ্বিতীয় স্থান অর্জন করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র, 33টি। পরবর্তী প্রশ্ন দেখো, মে 2026-এ নতুন দিল্লিতে আয়োজিত অষ্টম হকি ইন্ডিয়া বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কাকে হকি ইন্ডিয়া বলবীর সিং সিনিয়র প্লেয়ার অব দ্য ইয়ার মহিলাদের পুরস্কারে সম্মানিত করেছে? তো মহিলা হকি ইন্ডিয়া বলবীর সিং সিনিয়র প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কারে সম্মানিত হয়েছে নবনীত কৌর। পরবর্তী প্রশ্ন, ফেব্রুয়ারি 2026-এ প্রকাশিত বিশ্ব দুর্নীতি সূচক 2025-এ ভারতের স্থান কততম? তো বিশ্ব দুর্নীতি সূচক 2025-এ ভারতের স্থান হচ্ছে 182টি দেশের মধ্যে 91তম। 182টি দেশের মধ্যে 91তম। সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক প্রথম স্থানে আছে, যার স্কোর 89। এরপরে ফিনল্যান্ড 88 এবং সিঙ্গাপুর 84। আর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হচ্ছে দক্ষিণ সুদান এবং সোমালিয়া, তালিকার সবচেয়ে শীর্ষে, মানে সবচেয়ে কম, সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হচ্ছে সোমালিয়া, দক্ষিণ সুদান আর সোমালিয়া। আর যেখানে ভারতের স্কোর 39, ভারতের স্থান হচ্ছে 91, স্কোর 39।
পরবর্তী প্রশ্ন দেখো, সাচেত মোবাইল অ্যাপটি ভারতের কোন বিভাগ কর্তৃক তৈরিকৃত একটি সরকারি দুর্যোগ পূর্বাভাস ও সতর্কতা প্রদানকারী অ্যাপ? তো সাচেত হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, এনডিএমএ। সাচেত এনডিএমএ, এটা মনে রাখলেই হবে। তো এটি নাগরিকদের বর্তমান বা নির্দিষ্ট এলাকার জন্য বন্যা, সাইক্লোন, বজ্রপাত ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের রিয়েল টাইম বা জিও টার্গেটেড সতর্কতা প্রদান করে। সাচেত অ্যাপের প্রধান বৈশিষ্ট্য সমূহ: আগাম সতর্কতা, বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধস, সুনামি, দাবানল ও বজ্রপাতের মতো বিপজ্জনক প্রাকৃতিক দুর্যোগের রিয়েল টাইম অ্যালার্ট দেয়। পরবর্তী প্রশ্ন, 2026 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কততম জন্মজয়ন্তী পালন করা হয়? আনসার হবে 165তম। পরবর্তী প্রশ্ন, তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া বিজয় থালাপতি কোন রাজনৈতিক দলের? তো বিজয় থালাপতি টিভিকে, তামিলগা ভেত্রি কাজগাম, টিভিকের পার্টির। তো দল সম্পর্কে কিছু জেনে নাও। তামিলগা ভিত্রি কাজগামের অর্থ হচ্ছে তামিলদের বিজয় দল। প্রতিষ্ঠাতার সভাপতি অভিনেতা সি জোসেফ বিজয়। প্রতিষ্ঠার তারিখ 2 ফেব্রুয়ারি 2024। আর কোন কোন জায়গায়? তামিলনাড়ু এবং পুদুচেরি, এই দুটো জায়গাতে এটি গঠিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, মে 2026-এ কোন ভারতীয় অ্যাথলেটিক্স পুরুষদের 100 মিটার রানে 10.09 সেকেন্ডে নতুন জাতীয় রেকর্ড তৈরি করেছে? তো আনসার হবে গুরিন্দর বীর সিং। তো এই গুরিন্দর বীর সিং হচ্ছে 100 মিটার রানে 10.09 সেকেন্ডে জাতীয় রেকর্ড তৈরি করে। পরবর্তী প্রশ্ন দেখো, আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ 2026 এর আয়োজক দেশ। তো এই আইসিসি টি-20 বিশ্বকাপ, পুরুষ, মহিলা, আইপিএল, এগুলো অবশ্যই ভালো করে দেখে যেও। তো এই আইসিসি টি-20 পুরুষ বিশ্বকাপ 2026 এর আয়োজক দেশ হচ্ছে ভারত আর শ্রীলঙ্কা। তো এছাড়া দেখো, এটা হচ্ছে 10ম সংস্করণ, আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপের 10ম সংস্করণ। আয়োজক দেশ ভারত শ্রীলঙ্কা। আর তারিখ হচ্ছে 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ 2026। অংশগ্রহণকারী দল 20টি। ফাইনাল ভেন্যু হয় নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ। খুব গুরুত্বপূর্ণ, নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ। ফাইনালিস্ট দল ভারত, নিউজিল্যান্ড। আর চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এছাড়া দেখো, ফাইনালে নিউজিল্যান্ডকে 96 রানে হারিয়ে ভারত রেকর্ড তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়। আর মোট পুরস্কার মূল্য 13.5 মিলিয়ন মার্কিন ডলার, প্রায় 120 কোটি টাকার থেকেও বেশি, প্লাস 120 কোটি টাকা। চ্যাম্পিয়ন ভারত পেয়েছিল 3 মিলিয়ন মার্কিন ডলার। রানার্স আপ নিউজিল্যান্ড পেয়েছিল 1.6 মিলিয়ন মার্কিন ডলার। আর সেমিফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড 7,90,000 মার্কিন ডলার করে। এছাড়া দেখো, সর্বোচ্চ রান সংগ্রাহক পাকিস্তানের সাহিবজাদা ফারহান। তিনি 6টি ম্যাচে মোট 383 রান করে। সর্বোচ্চ উইকেট শিকারী যৌথভাবে ভারতের দুই বোলার জসপ্রীত বুমরা এবং বরুণ চক্রবর্তী। খুবই গুরুত্বপূর্ণ, তারা দুজনেই টুর্নামেন্টে 14টি করে উইকেট শিকার করেন। ফাইনালে সেরা খেলোয়াড় হচ্ছে ভারতের জসপ্রীত বুমরা। ফাইনালে 15 রান দিয়ে 4টি উইকেট নেওয়ার জন্য জসপ্রীত বুমরা ফাইনালে সেরা খেলোয়াড়। এছাড়া দেখো, আইপিএল 2026-এর অরেঞ্জ ক্যাপ পেয়েছিল সর্বোচ্চ রান সংগ্রাহক বৈভব সূর্যবংশী, রাজস্থান রয়্যালসের 776 রান করে। আর পার্পেল ক্যাপ সর্বোচ্চ উইকেট শিকারী কাগিসো রাবাড়া, গুজরাট টাইটান্স, 29টি উইকেট। রাবাড়া গুজরাট টাইটান্সের 29টি উইকেট নিয়ে। পরবর্তী প্রশ্ন, আপনাপন বইটি যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তার 35 বছরের জীবনের অভিজ্ঞতার সাথে জড়িত, এই বইটির লেখক কি? তাহলে আপনাপন এই বইটির লেখক হচ্ছে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান।
আপনাপন এর লেখক কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। দেখো, এছাড়া এই বইটি শিবরাজ সিং চৌহানের একটি অত্যন্ত ব্যক্তিগত বিবরণ, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার দীর্ঘ ৩৫ বছরেরও বেশি সময়ের সম্পর্ক এবং অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছে এই বইটির মূল বিষয়বস্তু। পরবর্তী প্রশ্ন দেখো, 2026-এ পদ্মবিভূষণ প্রাপ্ত ডক্টর এন রাজম কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য প্রসিদ্ধ? এন রাজম হচ্ছে ভায়োলিন বাজানোর সঙ্গে যুক্ত। এছাড়া দেখো, 2026 সালের আরো যে 5জন পদ্মবিভূষণ পেয়েছিলেন, সবচেয়ে ইম্পর্টেন্ট ধর্মেন্দ্র সিং দেওল, মরণোত্তর শিল্প, মহারাষ্ট্র। পরবর্তী দেখো, কেটি থমাস জন প্রশাসন কেরালা, এন রাজম শিল্প উত্তরপ্রদেশ, পি নারায়ণন সাহিত্য ও শিক্ষা কেরালা, VS অচ্যুতানন্দন মরণোত্তর জনপ্রশাসন কেরালা। এই ধর্মেন্দ্র সিং দেওলও কোনো একটা শিফটে দিয়েছিল। পরবর্তী প্রশ্ন, 2026 সালের এপ্রিল মাসে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স কর্তৃক প্রকাশিত বিশ্ব প্রেস স্বাধীনতা সূচক 2026-এ টানা 10 বছর প্রথম স্থান অর্জন করেছে কোন দেশ? তো রিপোর্টার্স উইদাউট বর্ডার্স কর্তৃক প্রকাশিত বিশ্ব প্রেস স্বাধীনতা সূচক 2026-এ টানা 10 বছর প্রথম স্থান অর্জন করেছে নরওয়ে। নরওয়ের পর নেদারল্যান্ডস, এস্তোনিয়া, তারপর ডেনমার্ক এবং সুইডেন একত্রে। ঠিক আছে, এই চতুর্থ স্থান, দ্বিতীয় স্থান নেদারল্যান্ড, তৃতীয় এস্তোনিয়া, চতুর্থ ডেনমার্ক এবং সুইডেন। আর সর্বশেষ স্থান 180তম ইরিত্রিয়া, টানা 3 বছর ধরে সর্বশেষ স্থানে আছে। আর ভারতের অবস্থান যেখানে 180টি দেশের মধ্যে 157তম 2026 সালে। আগের বছরের তুলনায় 2025 সালের সূচকে ভারতের অবস্থান ছিল 151তম, এবছর আরো বেড়ে গেছে। তো ভারতের স্কোর 31.96, যেখানে নরওয়ের স্কোর ছিল 92.72। তো এই ছিল আজকের প্রশ্ন। পরবর্তী শিফটগুলোর প্রশ্ন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।